ক্লাস 12 এর সেমিস্টার 3 তে যারা নতুন উঠেছো, 11 থেকে যারা 12 এ উঠেছো, আজকে আমরা শুরু করতে যাচ্ছি তাদের জন্য রায়মার্টিনের সেমিস্টার 3 যে কোশ্চেন ব্যাংক বেরিয়েছে, নতুন বেরিয়েছে আমাদের, তার সলিউশন 2026-27 সালের, পুরনো কিন্তু না, এটা কিন্তু নতুন নতুন যেটা বেরিয়েছে আমরা তারই কিন্তু সলিউশন করতে যাচ্ছি 2026 সাল এবং 2027 সালের জন্য ফিজিক্সের। ঠিক আছে, আমরা আজকে পুরো চ্যাপ্টার এই যে স্থির তড়িতের প্রাথমিক ঘটনাবলী বলে যেই পার্টটা আছে, টোটাল 23টার মতো কোশ্চেন আছে, এই কোশ্চেনটার পুরো পার্টটা সলিউশন আমরা করে দেবো স্ক্যানার প্লাস সায়েন্টিফিক সাজেশন। এই জায়গায় তোমরা শেষে পেয়ে যাবে, ফিজিক্সের পার্টটা শেষে এই জায়গাটা লেখা, এই জায়গাটা তোমরা পেয়ে যাবে যেখানে সেমিস্টার 3 2026-27 স্থির তড়িৎ বিজ্ঞানের ফার্স্ট চ্যাপ্টার, যেটা স্থির তড়িতের প্রাথমিক ঘটনাবলী। প্রথম কোশ্চেন দেখো, আর কোশ্চেন আমি তো তার আগে সলিউশন করেছি নিজে থেকে, বাট সলিউশন করার সময় আমি বেশ কিছু কোশ্চেন দেখেছি যেগুলোর উত্তর কিন্তু ভুল আছে, তো সেগুলো আমরা আজকে আলোচনা করব। বলা হচ্ছে 2 কুলম তড়িৎ আধানে ইলেকট্রনের সংখ্যা, তাহলে কিউর মান কত? 2 কুলম বলেছে, ইলেকট্রনের সংখ্যা জানতে চেয়েছে, আর ই এর মান আমরা জানি 1.6 × 10⁻⁻19। সূত্র কি না, সূত্র কিউ সমান এন ই, ইলেকট্রনের সংখ্যা এন সমান কিউ বাই ই। কিউর মান কত? কিউর মান 2 কুলম, আর এটা হচ্ছে 1.6 × 10⁻⁻19। সো এইটা আমাকে কিচ্ছু করতে হবে না, বেশি দিমাগ লাগাতে হবে না। দেখো 2/1.6 ইন্টু এই 10⁻⁻9টা ওপরে গেলে 10⁻19 মানে পজিটিভ আকারে যায়, আর 2/16 যদি আমি করি, বা ধরে নাও ওপরে আমি ওপরে 10 দিয়ে দিলাম, ঠিক আছে, ওপরে 10 দিয়ে দিলাম, সো এটা হয়ে গেল 20, 10 দুগুণে 20/16। এবার যদি এটা কাটাকুটি করি, মানে গুণ ভাগ করি, তাহলে 16 1 16, এখানে 4 দশমিক দেওয়া একটা শূন্য, তারপর হচ্ছে 3 16 48, তো 16 দুগুণে 32, ঠিক আছে, আবার 8 এসছে, তার মানে 1.25। সো এটা আমার আসছে 1.2 × 10⁻19। এরকম কোনো জায়গায় আছে কি 1.2? আচ্ছা 1.2 তো কোনো জায়গায় নেই, বাট এইটা যদি আমি এক ঘর ডান দিকে সরাই 12 পয়েন্ট সামথিং হয়, তাহলে এটা হয়ে যাবে 10⁻18, এবং এটা আমাদের অ্যান্সারে আছে অপশন সি। সো অপশন সি আমাদের কারেক্ট অ্যান্সার এই কোশ্চেনটার। কোশ্চেন দেখো, একই টাইপের কোশ্চেন, এবার বলেছে 1 কুলমের মধ্যে, তাহলে এন সমান কিউ বাই ই। কিউর মান কত? কিউর মান 1 কুলম, আর নিচে হচ্ছে ই, যেটা হচ্ছে 1.6 × 10⁻⁻19। এবার দেখো 10⁻⁻9টা ওপরে গেলে পজিটিভ, আচ্ছা ওপরে আর একটা 10 দিয়ে গুণ, আচ্ছা 10 দিয়ে গুণ করতে হবে না, তাহলে ওপরে কত যাচ্ছে 10, আর নিচে হচ্ছে 16, ঠিক আছে, তাহলে যাবে না, 0 দিয়ে একটা শূন্য নিলাম, তাহলে 6 দিয়ে যাবে ডাইরেক্ট, তাহলে 6 16 96, 4 আর একটা শূন্য, 16 দুগুণে 32, 8, সো 0.62 সামথিং আসছে, 0.62। এক ঘর যদি ডান দিকে সরানো হয় তাহলে 6.2 × 10⁻18, সো 6.2, অপশন বি কারেক্ট অ্যান্সার যাচ্ছে এটার ক্ষেত্রে। কোশ্চেনটা হলো, নেক্সট কোশ্চেন দেখো, 2 এর দাগের কোশ্চেন বলছে আধান হতে পারে না, এই যে কিউ সমান এন ই যে সূত্রতে আছে, এই এন এর মান তোমার 1 2 3 এরকম হতে পারে, বাট এন এর মান যদি এরকম পয়েন্টে চলে আসে, এরকম সামথিং পয়েন্টে চলে আসে, এটা পসিবল না, এটা হতে পারে। তার মানে এইখানে যেটা বলেছে আধান হতে পারে না, তার মানে এইগুলো আমাকে এন সমান কিউ বাই ই করে দেখতে হবে যে কোনটাতে এন এর মান পয়েন্টে আসছে, যেটাতে এন এর মান পয়েন্টে আসবে সেটা পসিবল না। সো প্রথম আমার কিউর মান হচ্ছে দেওয়া আছে 1.6 × 10⁻⁻7, এটা, আর নিচে হচ্ছে 1.6 × 10⁻⁻19, কাটাকুটি গেল, তার মানে ওপরে যদি যায় 10⁻19 - 7, কাটা গুণও করতে হবে না, মানে বিয়োগটাও করতে হবে না, এক কথায় পজিটিভ ভ্যালু আসছে এবং এটা পূর্ণ সংখ্যাতে আসবে, ঠিক আছে, একটা হলো। দ্বিতীয় নম্বরটা যদি চেক করি কিউ বাই ই এই সূত্রতে, তাহলে ওপরে আমার থাকছে 1.6 × 10⁻⁻20, আর নিচেতে থাকছে আমাদের 1.6 × 10⁻⁻19, তাহলে এটা যদি ঘুরে ওপরে যায় তাহলে 19 - 20, সো এটা হচ্ছে 10⁻⁻1, তার মানে এক কথায় এটা আমাদের মানে পয়েন্টে চলে আসবে, ঠিক আছে, এটা উত্তরটা আমাদের পয়েন্টে চলে আসবে, তার মানে এক্ষেত্রে আমাদের কোশ্চেনের অ্যান্সার হচ্ছে এটা, এই আধানটা কিন্তু বাস্তবে সম্ভব না। পরবর্তী কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন কি বলা হচ্ছে, 4 মিলিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট এবং একই আধানে আহিত 64টি জলবিন্দু সংযুক্ত হয়ে একটি বড় জলবিন্দু তৈরি হয়। তো এবার উভয় ক্ষেত্রে আধানের অনুপাত। সো আমরা যখন ওয়ান শট করিয়েছিলাম সেখানে একটা শর্টকাট বলেছিলাম যে
আধানের তলমাত্রিক ঘনত্বের শর্টকাট সিগমা 1/σ2 সমান হচ্ছিল n⁻⁴ যেখানে সিগমা 1টা ছিল ছোট যে জলবিন্দু তার তলমাত্রিক ঘনত্ব, আর সিগমা 2 ছিল বড় যে জলবিন্দুটা তাদের তলমাত্রিক ঘনত্ব। আর এনটা কি, এনটা হচ্ছে টোটাল কতগুলো ছোট ছোট জলবিন্দু যুক্ত হয়েছে। সো এখানে আমাদের 64টা জলবিন্দু যুক্ত হয়েছে, তাহলে 64 তার মাথায় 1/3। এবার দেখো 64 মানে 4-এর কিউব হয়, সো 4-এর মাথায় কিউব ইন্টু 1/3 যদি কাটে তাহলে এটা আমাদের আসছে 1/4। সো সিগমা 1 আর সিগমা 2 এর যদি অনুপাত করি সেটা কত হবে 1:4। সো আমাদের অ্যান্সার কত হবে 1:4, অপশন ডি। কোশ্চেনটা দেখো একই অ্যান্সার, এটা তো অপশন ডি আছে, বাট তোমাদের বইয়ে দেখবে এর অ্যান্সারটা ভুল আছে, ঠিক আছে। বইয়ে এর অ্যান্সার এই 1:64 আছে, যেটা আমাদের হবে না, ঠিক আছে। একটি আচ্ছা এখানে MUC এটা প্রিন্টিং মিস্টেক হয়ে গেছে, ঠিক আছে। এই সবকটা প্রিন্টিং মিস্টেক, এটা হচ্ছে মাইক্রো কুলম হবে, ঠিক আছে। আমি এখানে লিখে দিচ্ছি, এটা হচ্ছে মাইক্রো কুলম, মাইক্রো কুলম, মাইক্রো কুলম, সবকটাতেই মাইক্রো কুলম হবে। আর মাইক্রো মানে হচ্ছে 10⁻⁻6, এটা হচ্ছে মাইক্রোর মানে। কোশ্চেন বলছে একটি নিস্তড়িত ধাতব গোলক থেকে 10⁻13 সংখ্যক ইলেকট্রন বের করে নেওয়া হলো, তাহলে এন এর মান হচ্ছে 10⁻13, ঠিক আছে, ধাতব গোলক থেকে। ই এর মান আমাদের 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম। এবার আমাকে জানতে চাইছে কিউর মান কত। সো কিউ সমান কি হয় এন ইন্টু ই, কিউ সমান এটা হয়। সো এন এর মান কত 10⁻13 আর ই এর মান কত 1.6 ইন্টু 10⁻⁻19। সো 1.6 ইন্টু 13 থেকে 19 যদি বাদ দিই এটা থাকে 10⁻6। সো অ্যান্সার কত আসছে 1.6 মাইক্রোকুলম। সো 1.6 মাইক্রোকুলম। বাট এটা মাথায় রেখো যে ইলেকট্রন বের করে নেওয়া হয়েছে, ইলেকট্রন বের করে নিলে সে কিন্তু পজিটিভ হয়ে যায়, সেজন্য আমাদের পজিটিভ অ্যান্সার মানে 1.6 ইন্টু 1.6 মাইক্রোকুলম অ্যান্সার। বাট যদি ইলেকট্রন দেওয়া হতো তখন সে কিন্তু নেগেটিভ হয়ে যেত, তখন কিন্তু অ্যান্সারটা আমরা নেগেটিভে লিখতাম। এই ছোট ছোট কনসেপ্টগুলো মাথায় রেখো। নেক্সট কোশ্চেন, একটি কাঁচদণ্ড থেকে এত সংখ্যক ইলেকট্রন সরানো হলো, তাহলে আমাদের যে আধানটা, এই আধানটা দেখো এখানেও বের করতে হবে। এন এর মানটা আমাদের এখানে বলে দিয়েছে 6.25 ইন্টু 10⁻18 এবং কাঁচদণ্ডের ধনাত্মক আধানের পরিমাণ। কিউর মান জানতে চাইছে, ই এর মান আমরা জানি। সো কিউ সমান আমরা এন ই হয়। এন এর মান কত স্যার, এন এর মান হচ্ছে 6.25 ইন্টু 10⁻18 ইন্টু ই এর মান কত 1.6 ইন্টু 10⁻⁻19। এটা সব ক্যালকুলেশন করবে, দেখবে এটা তোমার উত্তর আসবে মোটামুটি এই 1 কুলমের মতো উত্তর আসবে, ঠিক আছে। ওপরে 1000 হবে, নিচেতেও 1000 হবে, কেটে যাবে। এটা 4 মিলিমিটার ব্যাসযুক্ত একটি গোলীয় পরিবাহীতে 10 ESU আধান আছে। সো কিউর মান আমার কত 10 ESU আধান আছে। আধানের তলমাত্রিক ঘনত্ব জানতে চেয়েছে, সিগমার মান জানতে চেয়েছে। বাট এখানে এটা আমাদের যেটা বলেছে সেটা ব্যাস বলেছে, আমাদের দরকার ব্যাসার্ধ, তাহলে 4/2 সমান হচ্ছে 2 সেন্টিমিটার। এটা এবার ব্যাসার্ধ বেরিয়েছে, ঠিক আছে। সো সিগমা সমান কি হবে Q/4πr²। কিউর মান কত, কিউর মান 10। আচ্ছা 4 ইন্টু পায়ের মান কত 22/7। সো 22 এখানে দিলাম, ওপরে 7 দিলাম, 22/7। আর মানে আর এর স্কোয়ার, আর কত 2, তাহলে 4 হলো এখানে, ঠিক আছে। তাহলে ওপরে আর নিচে কত হলো, ওপরে কত গেল 70 আর নিচে কত হলো দেখো 4 × 4 = 16। আচ্ছা 16 আর 22 তার মানে হচ্ছে 32 গুণ 32, তার মানে 2 আর 3 আর দিয়ে 5 আর 3, তাহলে 352 হলো এটা, ঠিক আছে। এবার যদি ভাগ করি অবশ্যই একটা শূন্য দিয়ে একটা শূন্য যাবে। আচ্ছা 352কে যদি আমি 2 দিয়ে কাটি তাহলে 2 দুগুণে 4, 5 দুগুণে 10 এর 0, 3 দুগুণে 6 রেখে 7, 704 হচ্ছে। তার মানে এটা অবশ্যই আমাকে 1 দিয়ে নিয়ে যেতে হবে এবং এটা 352 আসবে। সো 0.1 সামথিং আসছে, বাট এইখানে ভালো করে দেখো 0.1। আচ্ছা তার মানে আমাদের অ্যান্সার এটা সি বেরিয়ে যাচ্ছে। 19 তো যাবে না, 1 দিয়ে তো প্রথমেই যাচ্ছে না, আমাদের 0 দিয়ে যাচ্ছে। সো আমাদের অ্যান্সার কিন্তু দেখো 0.199, এটাই আমাদের অ্যান্সার। অনুরূপ প্রশ্ন একই টাইপের কোশ্চেন, এটা আমি হোমওয়ার্ক দিয়ে দিলাম, একই টাইপের কোশ্চেন। চলো এখানে আমাদের অনুরূপ কোশ্চেনটা শেষ। 7 দাগের কোশ্চেন, এটা ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে। তোমাদের তলমাত্রিক ঘনত্বের মাত্রা,
এবার তলমাত্রিক ঘনত্ব সিগমা সমান কি হয়, কিউ ইন্টু এ হয়। কিউর মাত্রা কি হয়, কিউর মাত্রা আইটিও হয়, আবার অনেক অনেক জায়গায় এটিও লেখে। আর এ এর মাত্রা যেহেতু এটা ক্ষেত্রফল সেজন্য এল স্কোয়ার। সো এলটা ওপরে আগেই যাবে -2 আর আই আর টি যেমন আছে রইল। সো এল এর ওপর -2 আই আর টি যেমন আছে, অপশন বি। 10 সেন্টিমিটার ব্যাসার্ধ, ভালো কথা। আর এর মান আমাকে 10 সেন্টিমিটার বলে দিয়েছে। ব্যাসার্ধের একটি গোলককে 4 পাই কুলম প্রদান করা হলো, মানে আধান। তাহলে কিউ হচ্ছে 4 পাই কুলম আধান। এবার তলমাত্রিক ঘনত্ব চেয়েছে পৃষ্ঠতে। সো কিউ সমান সিগমা সমান কিউ বাই 4 পাই আর স্কোয়ার। সো কিউর মান কত না, কিউর মান হচ্ছে 4 পাই, খুবই ভালো কথা। আর নিচেতেও আমাদের দেখো একটা 4 পাই আছে, 4 পাই আছে ইন্টু, এবার এখানে আর স্কোয়ার আছে, আর স্কোয়ার, আর এটা হচ্ছে শুধু আর। সো 10 ইন্টু 10 যদি করি তাহলে 4 পাই আর 4 পাই কাটলো, তাহলে এটা দাঁড়ালো 1/100। ঠিক আছে, 1/100। এখানে কোনোটাতে অ্যান্সার আছে, এখানে একটা মিস্টেক হয়ে গেছে, এখানে একটা ছোট্ট পারা মিস্টেক হয়ে গেছে। এই মিস্টেকগুলো তোমরা পরীক্ষায় করো না। এখানে দেখো সেন্টিমিটারে দেওয়া আছে, মানে এটা সিজিএস এ দেওয়া আছে, এখানে কুলমে দিয়ে আছে, তার মানে এই সেন্টিমিটারটাকে আমাকে মিটারে নিয়ে যেতে হবে। সো এটাকে করতে হবে 10 ইন্টু 10⁻², এর ওপরে আমাকে স্কোয়ার করতে হবে, তাই না? তাহলে ওপরে নিচে যেটা থাকছে 1/100 থাকছে ইন্টু 10⁻² এর স্কোয়ার মানে হচ্ছে 10⁻⁴। এটা ঘুরে ওপরে যাবে, তো একের পিঠে আমাদের 4টে শূন্য যাবে, আর নিচেই একের পিছনে 2টো শূন্য। তাহলে 2টো শূন্য যদি কাটে কত থাকছে 100। সো 100 কুলম পার মিটার স্কোয়ার, দুটো অপশন একই আছে। সো সি ডি দুটোই হবে। এবার যেটা পরীক্ষায় তোমাদের একটা যেখানে থাকবে সেখান থেকে হয়ে যাবে। আচ্ছা, 1 স্ট্যাট কুলম মানে এটা করার কিছু নাই, 3 ইন্টু 10⁹ কুলম, এটাই আমাদের অ্যান্সার। 1 স্ট্যাট কুলম সমান ওটাই হয়। নেক্সট কোশ্চেন 10-এর দাগের। এই কোশ্চেনটা কনসেপচুয়াল কোশ্চেন, এই টাইপের কোশ্চেন পরীক্ষায় আসতে পারে। ঠিক আছে, আমি কি করছি দেখো, এই একটা গোলক, ঠিক আছে, এই একটা গোলক, এখানে কি বলছে, একটি কাঁচদণ্ড, ধরো এটাই একটা কাঁচদণ্ড, এটা ঠিক আছে, আর রেশম দিয়ে ঘষলে, এটা একটা রেশম, এটা কাঁচদণ্ড, এটা রেশম, রেশম দিয়ে ঘষলে কাঁচদণ্ডের পরমাণু থেকে, কি বলছে, কাঁচদণ্ডের পরমাণু থেকে কিছু ইলেকট্রন বিচ্যুত হয়ে রেশমে চলে যায়। মানে কাঁচদণ্ড থেকে কিছু ইলেকট্রন চলে গেল রেশমে। যদি তাই হয় তাহলে কাঁচদণ্ডটা পজিটিভ আর রেশমটা নেগেটিভ, তাই না? এবার কি বলছে, একটি কাঁচদণ্ডকে রেশম দিয়ে ঘষলে কাঁচদণ্ডটি ধনাত্মক। হ্যাঁ স্যার, কাঁচদণ্ড তো ধনাত্মক হচ্ছে, তার মানে অপশন কোনটা হবে? অপশন দুটোই সত্যি। তাহলে দুটোই সত্যি, একমাত্র কোথায় যে বিবৃতি 1 মিথ্যা, বিবৃতি 2 না, বিবৃতি 1 ও বিবৃতি 2। আচ্ছা, অপশন সি আমাদের কারেক্ট অ্যান্সার, দুটোই আমাদের সত্য। যে এক জায়গা থেকে আরেক জায়গায় আধান গেলে অবশ্যই যার কাছ থেকে আধান যাচ্ছে সে পজিটিভ হয়ে যাবে, আর যার কাছে আধানটা গেছে সে নেগেটিভ হয়ে যাবে। ইলেকট্রন স্থানান্তরের মাধ্যমে কোনো পরিবাহীকে এত কুলম আধান দেওয়া হয়েছে। সো কিউ মান হচ্ছে 3.2 ইন্টু 10⁻⁷ কুলম। এবার পরিবাহীতে কত সংখ্যক ইলেকট্রন স্থানান্তরিত করা হলো এটা আমাকে জানতে চেয়েছে। সো কিউ সমান এন ইন্টু ই, আমরা জানি। আচ্ছা, এবার সংখ্যা জানতে চাইছে। সো এন সমান হচ্ছে কিউ বাই ই। কিউর মান কত? কিউর মান 3.2 ইন্টু 10⁻⁷, আর ই এর মান 1.6 ইন্টু 10⁻⁹। এটা যদি কাটে তাহলে এটা হচ্ছে আমাদের 16 দুগুণে 32, তাহলে 2 ইন্টু, দেখো এই -19টা যদি ওপরে যায় তার মানে ওটা +19 আর -7, তার মানে 19 থেকে 7 বাদ দিলে 12 থাকে। সো 2 ইন্টু 10⁻12, এটা অ্যান্সার হবে। অপশন এ আমাদের অ্যান্সার থাকছে। 11 দাগের হলো। 12 দাগের কোশ্চেন দেখো, এসআইতে তলমাত্রিক ঘনত্বের একক। দেখো তলমাত্রিক ঘনত্ব কিউ বাই এই হয়, এর একক হচ্ছে কুলম, এর একক কুলম, আর এর একক মিটার স্কোয়ার, কুলম মিটার স্কোয়ার। কিন্তু এখানে একটু প্রিন্টিং মিস্টেক আছে, একটুখানি প্রিন্টিং মিস্টেক আছে। এটা এই একটা সি হবে না, হয় এটাতে একটা সি হবে না, নয় এটাতে স্ট্যাট হবে না। ঠিক আছে, এই দুটোতে গন্ডগোল আছে, এইটাতে নয় এইটাতে গন্ডগোল আছে। এর অ্যান্সারটা কিন্তু বইতে ভুল আছে। ঠিক আছে, মানে অপশনটা ভুল আছে, হয় এটা অ্যান্সার হবে নয় এটা অ্যান্সার হবে, এটা হবে না আর এটাও হবে না। কুলম পার মিটার স্কোয়ারই একক থাকে, তো কুলম পার মিটার স্কোয়ার অপশন বিতে যদি সিটাকে কাটা হয় প্রিন্টিং মিস্টেক থাকতে পারে।
পরবর্তী কোশ্চেন, একই কোশ্চেন এটা আমি করলাম। দেখো অপশন এ যেমন আছে 1 কুলম সমান 3 ইন্টু 10⁻9 ইএসইউ, অপশন সিও আছে 1 কুলম সমান 3 ইন্টু 10⁻9। তো এইরকম কিছু ছোট ছোট ভুল, হ্যাঁ, আমাদের কিন্তু রায়মার্টিনে আছে, আগের বছরও ছিল, এইবারেও আছে, বাট আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। দেখো এটা এইচএস এ দুবার এসছে, ঠিক আছে, 2 টাইমস এসছে 12 এ। নেক্সট কোশ্চেন, আচ্ছা এই কোশ্চেনটা আমরা কিছুক্ষণ পরে করছি, এই কোশ্চেনটা কিছুক্ষণ পরে করছি, তার আগে এইগুলো সব সলিউশন করি। আচ্ছা এই কোশ্চেনটা আইআইটির কোশ্চেন, খুব ভালো একটা কোশ্চেন, শোনো ভালো করে বুঝবে, ঠিক আছে, এই টাইপের কোশ্চেন পরীক্ষায় আসার অনেক চান্স আছে, সেজন্য ভালো করে বুঝবে এই কোশ্চেনটা। এটা হচ্ছে একটা গোলক, ঠিক আছে, আমি আরো একটা গোলক নিয়ে নিলাম, ভালো করে বোঝানোর জন্য আমি দুটো গোলক এখানে নিয়েছি। এবার কি বলছে শোনো, বলছে এই যে ভেতরের যে গোলক, এই গোলকটার ব্যাসার্ধ, আচ্ছা আর একটা বাইরের গোলক আছে, এই দুটো গোলক আছে, ভেতরের যে গোলক তার ব্যাসার্ধ হচ্ছে R1, আর বাইরের যে গোলক তার ব্যাসার্ধ হচ্ছে R2। দেখো R1 অন্তর ব্যাসার্ধ মানে ভেতরের ব্যাসার্ধটা R1, R2 বহির ব্যাসার্ধ, বাইরের ব্যাসার্ধটা R2। একটি গোলীয় খোলকে কিউ পরিমাণ আধান আছে, আর খোলকটির কেন্দ্রে একটি কিউ আধান রাখা হলো, মানে খোলকটির কেন্দ্রে কিউ আধান রাখা হয়েছে। আরেকবার পড়ে নিচ্ছি, R1 অন্তর ব্যাসার্ধ ও R2 বহির ব্যাসার্ধ একটি গোলীয় খোলকে কিউ পরিমাণ আধান আছে। R2 তে, এই যে R2 তে এইখানে আমাদের কিউ পরিমাণ আধান আছে, আর এর কেন্দ্রতে এই জায়গায় কিউ পরিমাণ আধান দেওয়া হয়েছে, ঠিক আছে, দুটোই পজিটিভ, এটাও পজিটিভ, এটাও পজিটিভ। যখন এরকম হয় তখন কি হয়, এখানে তড়িতাবেশ তৈরি হয়। তড়িতাবেশ তৈরি হওয়ার ফলে এই যে ফাঁপা গোলকটা, ফাঁপা গোলকের ভেতরের দিকেও একটা তল থাকে, বাইরের দিকেও একটা তল থাকে। আমার হাতটা যেমন এই দিকেও একটা তল আছে, উপরের দিকটা একটা তল আছে। তো যখন তড়িতাবেশ তৈরি হয়, এই ভেতরের যে তলটা এইখানে তৈরি হয়ে যায় মাইনাস কিউ আধান, আর এই উপরটাই তৈরি হয়ে যায় প্লাস কিউ আধান, ঠিক আছে। সেম এইখানে যদি প্লাস কিউ আধান তৈরি হয়ে যায়, এর ভেতরের দিকটাই তৈরি হয়ে যায় মাইনাস কিউ আধান, আর উপরের দিকটাই তৈরি হয়ে যায় প্লাস কিউ আধান। এবার দেখো উপরের দিকে আগে একটা বড় হাতের প্লাস কিউ আধান আছে, তার সাথে ওই প্লাস আর একটা ছোট হাতের প্লাস কিউ আধানটা মানে আমাদের অ্যাড হয়ে যায়। ফার্স্ট কোশ্চেন, খোলকের অন্তর্পৃষ্ঠে, খোলকের অন্তর্পৃষ্ঠে আধানের তলমাত্রিক ঘনত্ব। অন্তর্পৃষ্ঠে মানে এই যে খোলকটা আছে, ঠিক আছে, এর অন্তর্পৃষ্ঠে মানে ভেতরে, অবশ্যই সেখানে মাইনাস আধান আছে, সো মাইনাস কিউ বাই 4 পাই, কত এর ব্যাসার্ধটা কত R1, সো R1 স্কোয়ার হয়ে যাবে, সেজন্য এর অ্যান্সার হয়ে যাবে মাইনাস কিউ বাই, অপশন ডি, মাইনাস কিউ বাই 4 পাই R1 স্কোয়ার, অপশন ডি। নেক্সট যেটা বলা হচ্ছে খোলকের বহির্পৃষ্ঠে। এবার বহির্পৃষ্ঠে প্রথম আমাকে এটা বলো যে আধান কত আছে। অবশ্যই আধান এখানে ডবল আছে, মানে দুটো আধান যোগ হয়ে যাচ্ছে, বড় হাতের কিউ আর ছোট হাতের কিউ। আর ব্যাসার্ধ কত কেন্দ্র থেকে, অবশ্যই ব্যাসার্ধটা নেবো, সেটা কত, সেটা হচ্ছে R2 তার স্কোয়ার। তো এইখানে অ্যান্সার হচ্ছে কিউ প্লাস কিউ 4 পাই R2 স্কোয়ার, অপশন এ। এই কনসেপ্টটা কিন্তু বুঝো, এই কনসেপ্টটা দিয়ে কোশ্চেন শুধুমাত্র যে তোমাদের কোশ্চেন ব্যাংকে আছে তাই না, এটা আইআইটির কোশ্চেন প্লাস দেখবে এই টাইপের কোশ্চেন নিট বা জেইতে কিন্তু আসে। আচ্ছা এটা মেবি তোমাদের ছায়ার বইয়ে আছে এই কোশ্চেনটা। এখানে তলমাত্রিক ঘনত্ব বের করতে দিয়েছে, তলমাত্রিক ঘনত্বের সূত্র হচ্ছে কিউ বাই এ। এবার কি জানতে চেয়েছে, কিউর মান কত বলেছেন। এখানে এখানে একটা জিনিস ভালো করে দেখার আছে, স্ট্যাট কুলম পার সেন্টিমিটার স্কোয়ার আছে, এখানে সেন্টিমিটার আছে, মানে একই আছে, আমাকে বেশি কিছু খাটাখাটি করতে হবে না। আচ্ছা আধানের তলমাত্রিক ঘনত্ব এত, তা হলো, আচ্ছা এখানে আমাকে আধানটা বের করতে দিয়েছে, তলমাত্রিক ঘনত্ব বের করতে দেয়নি, তাহলে কিউ সমান আমাদের হবে সিগমা ইন্টু এ। কৃষ্ণনগরে এসছে, কৃষ্ণনগর কলেজিয়েট স্কুলে 2023 সালে এসছে, তো সিগমার মান কত 2/পাই। আচ্ছা এ এর মান হচ্ছে 4 পাই ইন্টু আর স্কোয়ার, আর এর জায়গায় দেখো 30 দিয়ে আছে, ব্যাসার্ধও দিয়েছে, সেন্টিমিটার দিয়ে আছে, তাহলে ক্যালকুলেশন করার দরকার নাই, 30 ইন্টু 30 করলাম। সো এই পাই আর এই পাই যদি কাটে, তাহলে এইখানে থাকছে 4 দুগুণে 8, আর এই দিকে থাকছে 900, তার মানে এটা হচ্ছে 8 9 72, 7200, তাহলে 7200 মানে হচ্ছে অপশন এ। আচ্ছা এই টাইপের কোন একটা কোশ্চেনে মেবি উত্তর ভুল আছে, আমরা ঠিকভাবে তোমাদের বলে দিচ্ছি। সমবিভবে আহিত, সমবিভবে আহিত দুটো ধাতব গোলক, তো একটার বিভব V1 আর একটার বিভব V2, তার মানে এখানে আমরা বিভবের জন্য লিখতে পারবো কে কিউ ওয়ান, আর এখানে ব্যাসার্ধতা দিয়েছে আর, সো আর, আর এটার জন্য আমরা লিখতে পারবো
কে কিউ টু বাই ছোট হাতের আর। সো কে আর কে যদি কাটে তাহলে কিউ ওয়ান বাই কিউ টু সমান আমরা এটা লিখতে পারি বড় হাতের আর বাই ছোট হাতের আর। আচ্ছা, এবার আমাদের তলমাত্রিক ঘনত্বর অনুপাত জানতে চেয়েছে, তাহলে সিগমা ওয়ান বাই সিগমা টু সমান আমরা কি লিখতে পারি ওপরে কিউ ওয়ান বাই 4 পাই বড় হাতের আর স্কোয়ার আছে এটার জন্য লিখলাম, আর দ্বিতীয়টার জন্য কিউ টু বাই 4 পাই ছোট হাতের আর তার স্কোয়ার। সো 4 পাই আর 4 পাই যদি কাটে তাহলে এইখানে থাকছে আমাদের কিউ ওয়ান আর নিচেই আমাদের থাকছে আর তার স্কোয়ার ইন্টু এই ছোট হাতের আর স্কোয়ারটা ঘুরে ওপরে যাবে আর নিচে আমাদের কিউ টু আছে। বাস, খুবই ভালো কথা। এবার দেখো তাহলে কিউ ওয়ান আর কিউ টু, এই দেখো কিউ ওয়ান আর কিউ টুর মান আমরা এখানে দেখেছি, ওপরে থাকছে বড় হাতের আর আর নিচে থাকছে ছোট হাতের আর ইন্টু এখানে থাকছে আর স্কোয়ার আর নিচেতেও আর স্কোয়ার। তাহলে আর স্কোয়ারের সাথে আর স্কোয়ার কেটে নিচে একটা আর আর এই আর এর সাথে এই আর কেটে উপরে একটা আর। সো আর ইস টু আর মানে বড় ছোট হাতের আর আগে বড় হাতের আর পরে, অপশন বি আমাদের অ্যান্সার। আগের হলো 18 দাগের কোশ্চেন, দেখো একই টাইপের কোশ্চেন কিন্তু একটা না একটাতে উত্তর ভুল দিয়েছে, আমি করেছি আমার এই মুহূর্তে মনে পড়ছে না, হতে পারে এইটাতে। দেখা যাক, বলা হচ্ছে আর ওয়ান ও আর টু ব্যাসার্ধের দুটো আহিত ধাতব গোলকের আধানের তলমাত্রিক ঘনত্ব এক। তো ধরো সিগমা ওয়ান সমান সিগমা টু বেরিয়েছে, আধানের অনুপাত জানতে চেয়েছে, তাহলে কিউ ওয়ান বাই 4 পাই আর ওয়ান স্কোয়ার দিতে পারি, আর একটাতে কিউ টু বাই 4 পাই আর টুর স্কোয়ার আমরা দিতে পারি। 4 পাই আর 4 পাই যদি কাটে তাহলে কিউ ওয়ান বাই কিউ টু সমান এটা আর ওয়ান স্কোয়ার ওপরে যাবে আর টু স্কোয়ার নিচে যেমন আছে রইলো। তাহলে দেখো অপশন সি আর অপশন ডি কিন্তু একই, ঠিক আছে, এখানে ব্র্যাকেট দিয়ে দেওয়া আছে, না হলে কিন্তু মানে দুটো একই, তো যে কোনো একটা অ্যান্সারের মধ্যে হয়ে যাবে। 20 দাগের কোশ্চেন, এখানে ই বাই এম এর মান চেয়েছে, পুরো ক্যালকুলেশন করার দরকার নাই, জাস্ট এক লাইন দেখো, পুরো ক্যালকুলেশন কেন করার দরকার নাই, এদের মধ্যে ডিফারেন্স দেখো 1.7 1.6, ঠিক আছে, তারপরে 9.1 6.67। তো এটাতে আমাকে ক্যালকুলেশন করলে হবে না, আমাকে জাস্ট ক্যালকুলেশন করবো এই পাওয়ারে। দেখো পাওয়ারটা দেখো 10 টু দি পাওয়ার 11, 10 টু দি পাওয়ার -19, 10 টু দি পাওয়ার -31, 10 টু দি পাওয়ার -27। জাস্ট পাওয়ারের ক্যালকুলেশনটা করব। ইলেকট্রনের আধানের মান কত 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার -19, ভর কত 9.1 ইন্টু 10 টু দি পাওয়ার -31। এই 31টা যদি উপরে যায় তাহলে এটা কি হবে 10 টু দি পাওয়ার 31 মাইনাস 10 টু দি পাওয়ার 19। তো 31 থেকে 19 বাদ দাও, 2 1 আর 2 তাহলে 12। তাহলে 12র কাছাকাছি কোনটা আছে, 12র কাছাকাছি এখানে 11 আছে, ওইটাই অ্যান্সার। বুঝা গেল, বেশি ক্যালকুলেশন করার দরকার নেই, আমি ক্যালকুলেশনে যাবোই না, ঠিক আছে। 12র কাছাকাছি কে আছে 11 আছে, বাস হয়ে গেল। নেক্সট কোশ্চেন 20 দাগের কোশ্চেন। আচ্ছা, এইরকম আরেকটা কোশ্চেন আমরা করেছিলাম, ঠিক আছে, এই টাইপের কোশ্চেনটা আমি তোমাদের হোমওয়ার্ক দিয়ে দিলাম, ঠিক আছে, না হলে একটু পর আমি করে দিচ্ছি এই টাইপের কোশ্চেনটা। এই যে এই বিবৃতি একটু আগে একটা করালাম না, বিবৃতির যে আধান একটা জায়গা থেকে আরেকটা জায়গায় চলে যাচ্ছে, ওই টাইপেরই কোশ্চেন এটা। আচ্ছা, কোশ্চেন দেখো, একটি শঙ্কু, শঙ্কু কেমন হয়, শঙ্কু কেমন হয়, শঙ্কু হচ্ছে ধরো এই টাইপের একটা শঙ্কু আমি যদি আঁকি, এটা হচ্ছে একটা শঙ্কু, এটা তাই না, এটা হচ্ছে আমাদের একটা শঙ্কু, মানে বরের টোপর যেমন আছে সেরকম। সো একটি শঙ্কুকে ধনাত্মক আধান দেওয়া হলে তলমাত্রিক ঘনত্ব কোথায় থাকে, এই শীর্ষবিন্দুতে। মানে শুধু শঙ্কু না, শঙ্কু নয় বলে দিই, ধরো এটা হচ্ছে ধরো একটা আয়তক্ষেত্র, ঠিক আছে, এটা ধরো একটা আয়তক্ষেত্র, এটা ধরো এটাকে আমি বর্গক্ষেত্র করে দিলাম, ঠিক আছে। সো একটা আয়তক্ষেত্র আর এটা ধরো একটা বর্গক্ষেত্র, এটা হচ্ছে একটা বর্গক্ষেত্র। সো একটা আয়তক্ষেত্র নিলাম, একটা বর্গক্ষেত্র নিলাম বা ঘনক নিলাম। এদের আধান মানে আধান যেটা বলছে আধানের তলমাত্রিক ঘনত্ব সর্বোচ্চ থাকে এই কর্ণতে, মানে যেখানে ছুঁচানো বেশি থাকে না সেই জায়গায়, এই জায়গাগুলোয় সব থেকে বেশি এদের তলমাত্রিক ঘনত্ব বেশি থাকে। ঘনকের যতগুলো কর্ণ আছে আমি এখানে এঁকে দিলাম, এই দেখো এই যে কতগুলো কর্ণ আছে, ওপরে আছে 4টে, 1 2 3 4, ঠিক আছে, 5 6 7 8, এই 8টাতে আমাদের কিন্তু সব থেকে বেশি তলমাত্রিক ঘনত্ব। তো এখানে যেটা বলছে সেটা উত্তর হবে শীর্ষবিন্দুতে। হ্যাঁ, শীর্ষবিন্দু থেকে মনে পড়লো, ত্রিভুজ হলে ত্রিভুজের এই 3টে শীর্ষবিন্দুতে আধানের তলমাত্রিক ঘনত্ব কিন্তু সর্বোচ্চ থাকে। 22 দাগের কোশ্চেনটা দেখো, বলা হচ্ছে একটি চোঙাকৃতি পরিবাহীকে একটি ধনাত্মক আধানে, আচ্ছা এটা ধরো একটা চোঙ, ঠিক আছে, একটা চোঙ কেমন হয়, এটা একটা চোঙ ধরো, ঠিক আছে, এটা একটা চোঙ, এটা একটা চোঙ, একটা চোঙাকৃতি পরিবাহী আছে,
ঠিক আছে, তাকে একটা যে কোনো একটা পরিবাহীর কাছে নেওয়া হলো, একটি চোঙাকৃতি পরিবাহীকে ধনাত্মক আধান, মানে এটাতে সব ধনাত্মক আধান আছে, পুরোটাতে ধনাত্মক আধান আছে, আধান পরিবাহীর কাছে রাখা হলো। এবার এর কাছে একে রাখা হয়েছে, এবার বলেছে যে চোঙাকৃতি পরিবাহী দ্বারা গৃহীত মোট আধান, তো এর কাছ থেকে কত আধান নেবে। আধান তখনই আসা যাওয়া করতে পারে যখন দুজনে টাচ করবে। টাচ যদি না করে এখান থেকে আধান কি করে যাবে, টাচ করতে হবে। তো টাচই যদি না করে তাহলে আধান যাবে না, মোট আধান কত, শূন্য হবে, সিম্পল। ওরা দেখো যে দুটো কোশ্চেন আমি তোমাদের বললাম, ঠিক আছে, এইটা তোমরা একটু বাড়ি থেকে এইটা দেখে নিও। এই কোশ্চেনটা আমরা এইটাই যাচ্ছি, ঠিক আছে, এটাই যাচ্ছি। প্রথম কোশ্চেন দেখো, পরিবাহী গোলকে আধানের তলমাত্রিক ঘনত্ব। গোলকের সব জায়গাতে আধান কিন্তু সমান থাকে, ঠিক আছে, সব জায়গায় আধান সমান, তার মানে সর্বত্র সমান এটা থাকছে। তীক্ষ্ণ প্রান্তে কি, তীক্ষ্ণ প্রান্তে আধানের তলমাত্রিক ঘনত্ব কিন্তু খুব বেশি হয়, যেটা আমরা এক্ষুনি দেখলাম। আমরা জানি যে আমাদের শরীর দিয়ে তো কারেন্ট যেতে পারে, আমরা সবাই কারেন্ট খাই, তাই না, আমরা সবাই কারেন্ট খাই, তাহলে আমাদের শরীরের ভেতর দিয়ে কারেন্ট যেতে পারে, তাহলে আমরা হচ্ছি তড়িতের সুপরিবাহী। আর শুষ্ক বায়ু দিয়ে কারেন্ট যেতে পারে না, সেই জন্য সেটা হচ্ছে উত্তম অন্তরক শুষ্ক বায়ু। কিন্তু জলীয় বাষ্পপূর্ণ বায়ু যদি থাকে, মানে আমাদের বর্ষাকালে যে বায়ুটা থাকে, ওইটাতে কিন্তু আমরা কারেন্ট কিন্তু যেতে পারে, এটা মাথায় রেখে দেও। তো সবকটা কোশ্চেন মোটামুটি 21-22টা কোশ্চেন আমরা করে দিলাম, একটা বা দুটো হয়তো আমি বাড়ির কাজ দিয়েছি, সেগুলো যদি তোমাদের না হয় অবশ্যই কিন্তু আমাকে টেলিগ্রামে তোমরা বলো, আমি কিন্তু সেখানে করে দেবো তোমাদের, ঠিক আছে, টেলিগ্রামে দিয়ে দেবো, বা এর নেক্সট যে পার্ট হবে সেই পার্টে আমরা করে দেবো। তো এইখানে আমাদের পুরো এই পার্টটা আমরা শেষ করে দিলাম, ঠিক আছে। এই যে স্থির তড়িতের প্রাথমিক ঘটনাবলীর যে পার্ট, সেই পুরো পার্টটা কিন্তু এখানে আমরা শেষ করে দিলাম। তোমরা ভিডিওটাকে অবশ্যই শেয়ার করে দিও। মেবি আমরা ওয়েস্ট বেঙ্গলে ফার্স্ট যে সায়েন্টিফিক সাজেশনটা শুরু করলাম।